প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এখন আছি চরমনের ময়দানে, 1 নম্বর ময়দানে। স্টেজ এবং হাজারো মানুষ পিছন থেকে এসে 1 নম্বর মাঠেই ভিড় করে। তো আমরা এখন আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে অজুর সময় কীরকম দৃশ্য এবং কীরকম পরিণত হয়, তার সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার জন্য এখন যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সেই দৃশ্যটাই দেখাবো। আমি আশা করব যে আপনারা আগে পরে কখনোই এরকম সুন্দর দৃশ্য দেখেননি। অজুর একটি দৃশ্য, সবাই যখন অজু করে পুকুরে, এই হচ্ছে সেই দৃশ্য। দেখেন কিভাবে সবাই একসঙ্গে অজু করে, 1 2 3টি সিঁড়িতে সারিবদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকে এবং কেউর জুতা এই পানিতে ভিজেতে পারে না। পানির পরিষ্কার রাখার জন্য এই স্বেচ্ছাসেবকগণ তা দায়িত্ব পালন করে। মানে এরকম দৃশ্য দেখে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে যে এই পুকুরের পানিতে অনেকে চায় নিজের পায়ের জুতাটা ধুইতে, কিন্তু তা ধুইতে দেওয়া হয় না। যার কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ অজু করে পানিটা যেন নষ্ট না। কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরা চালাতে পারে, পুরুষরা করতে পারে, মহিলারাও চালাতে পারে। কথা ঠিক না? যে যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীক কেউ বিছানায় রাখে না, বুকের মধ্যে রাখে না। কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে। এইটাই শান্তি, এইটাই মুক্তির পথ। আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকবো। কিসের পক্ষে থাকবো? জোরে বলে, কিসের পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি একা থাকবো। বলছেন শোনে শোনে শোনে